একটা নোংরা চাষার সঙ্গে একসঙ্গে বসে আমি খেতে পারবো না। গায়ে কি বাজে গন্ধ। এক সময় কোনো এক দেশের কোনো এক প্রদেশে ধনী কৃষক বাস করত। তার 3 ছেলে ছিল, সৈনিক মহেশ, বণিক মোহন ও বোকা রমেশ। আর ছিল একটি অবিবাহিত মেয়ে, যে বোবা ও কালা। মহেশ চাকরি নিয়ে যুদ্ধে চলে গেল, মোহন শহরে বাণিজ্য করতে গেল, আর বোকা রমেশ ও তার বোবা বোন বাড়িতেই থেকে গেল। কিছুদিনের মধ্যেই সৈনিক মহেশ সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে বিয়ে করে। এত টাকা খরচ করলে কিভাবে চলবে? তাহলে তোমার আয়ের পরিমাণ বাড়াও। আমি বড়লোকের মেয়ে, আমি তো ওর যেমন তেমন ভাবে ঘুরে বেড়াতে পারি না। বাবার কাছে গিয়ে আমার ভাগ চেয়ে নিয়ে আসবো। বাবা, তুমি ধনী মানুষ, কিন্তু আমাকে কিছুই দাওনি। তোমার যা সম্পত্তি আছে সেটা 3 ভাগের 1 ভাগ আমায় দাও, তাহলেই আমার জমিদারিতে আমি উন্নতি করতে পারবো। আমার বাড়িতে তুমি কিছুই দাওনি, আমি তোমাকে 1/3 দেব কেন? তাতে রমেশ এবং মেয়েটির প্রতি অবিচার হবে। সে তো বোকা, আর এই বুড়ি কুমারীটা তো বোবা ও কালা, তারা সম্পত্তি দিয়ে কি করবে? এ বিষয়ে রমেশ কি বলে আমাকে দেখতে হবে। রমেশ বৃদ্ধার মুখে সবকিছু শুনে বলল। ও যা চায় তা নিয়ে যাক। এরপর সৈনিক মহেশ বাবার সম্পত্তির অংশ নিয়ে তার জমিদারিতে স্থানান্তরিত করে রাজার চাকরিতে চলে গেল। বণিক মোহনও অনেক টাকা পয়সা করে এবং সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করল, কিন্তু তারও অনেক টাকার দরকার হয়ে পড়ল। তাই সে তার বাবার কাছে গেল। বাবা, আমাকে আমার অংশ দাও। তোর কিসের অংশ? তুই কি আমাদের কোনো খোঁজ খবর রাখিস? তুই তো আমাদের কিছু দিসনি। এই বাড়িতে যা কিছু আছে সবই তো রমেশ উপার্জন করেছে, তারও মেয়েটির প্রতি অন্যায় করব কেন? রমেশ অত সম্পত্তি দিয়ে কি করবে? ও তো একটা বোকা, ওকে কে বিয়ে করবে? বোকা মেয়েটারও তো কোনো কিছুর দরকার নেই। শোন রমেশ, আমাকে ফসলের অর্ধেক দে। আমি যন্ত্রপাতির কিছু চাই না, আর গৃহপালিত পশুদের মধ্যে আমি শুধু ধূসর ঘোড়াটা নেব। সেটা তো তোর চাষের ব্যাপারে কোনো কাজে লাগে না। তোমার যা ইচ্ছা তুমি নিয়ে যাও, আমি কাজ করে আবার সব করব। এইভাবে মোহনও তার ভাগ নিয়ে চলে গেল, আর রমেশের কাছে রইল কেবল একটা বুড়ো ঘোড়া। সম্পত্তির ভাগাভাগি নিয়ে ভাইরা ঝগড়াঝাটি না করে
শান্তিপূর্ণভাবে চলে গেল দেখে বুড়ো শয়তান খুবই বিরক্ত হলো। তিন ক্ষুদে শয়তানকে সে কাছে ডাকলো। দেখো, তিন ভাই আছে, মহেশ, মোহন আর বোকা রমেশ। তাদের সম্পত্তি নিয়ে ঝগড়া করা উচিত ছিল, তো তারা বেশ শান্তিতে আছে আর বন্ধুত্বপূর্ণভাবে মেলামেশা করছে। বোকাটা সব ভেস্তে দিয়েছে। এবার তোরা তিনজন চলে যা, তিন ভাইয়ের সঙ্গে বোঝাপড়া করগে। যা, তাদের এমনভাবে খেপিয়ে তুলবি যেন আছড়ে কামড়ে একে অন্যের চোখ খুবলে নেয়। কি বলিস, পারবি তো? হ্যাঁ, অবশ্যই পারবো। কিভাবে কাজ শুরু করবি? কেন, প্রথমে তাদের সর্বনাশ করে দেব, আর যখন তাদের খাবার দানাটিও থাকবে না তখন তাদের একসঙ্গে জুড়ে দেব। তাহলেই তো নির্ঘাত লড়াই শুরু করে দেবে। খাসা বুঝেছিস, দেখছি তোদের কাজ তোরা ভালোই বুঝেছিস। চলে যা, যতদিন তাদের কান ধরে শায়েস্তা করতে না পারবি ততদিন ফিরবি না, নইলে তোদের জ্যান্ত ছাল ছাড়িয়ে নেব। একটা ফাঁকা মাঠে গিয়ে তারা কিভাবে কাজ শুরু করা যায় তা নিয়ে আলোচনায় বসলো। তাদের ঝগড়ার আর শেষ হয় না। সকলেই চায় সবচেয়ে হালকা কাজটি করতে। ঝামেলার পর তারা সিদ্ধান্ত নিল অবশেষে কে কার কাছে যাবে। তারা কিছুদিন পর আবার সেই মাঠে এসে উপস্থিত হলো। যে মহেশের কাছে ছিল সে বলল, আমার কাজ ভালোই চলছে। আগামীকাল মহেশ তার বাবার বাড়িতে যাবে। তুমি কেমন করে কাজ হাসিল করলে? প্রথমে আমি মহেশের মনে এত সাহস এনে দিলাম যে সে রাজার কাছে বিশ্ব জয় করে দেবার প্রস্তাব করলো, আর রাজাও তাকে সেনাপতি করে দিয়ে ভারতবর্ষের রাজার সঙ্গে যুদ্ধ করতে পাঠালো। তারা যুদ্ধের জন্য পরস্পরের মুখোমুখি হলো। কিন্তু আগের দিন রাতে আমি মহেশের শিবিরের সব বারুদ ভিজিয়ে রাখলাম, এবং ভারতের রাজার সপক্ষে এত বেশি সংখ্যক খড়ের সৈন্যরা তাদের ঘিরে রেখেছে দেখে মহেশের সৈন্যরা ভয়ে পালিয়ে গেল। মহেশ তাদের গোলাগুলি চালাবার আদেশ দিল, কিন্তু তাদের কামাল ও বন্দুক থেকে একটা গোলাগুলিও ছুটল না। এরপর সব ভয়ে পালালো, আর রাজা তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করছে। রাজা তার মৃত্যুদণ্ড দেবে। আমি তাকে পালিয়ে আসতে বলেছি। কাল থেকে আমি তোমাদের সাহায্য করব। আরেকজনের হাতে ছিল মন। সে বলল, আমার কোনো সাহায্যের দরকার নেই, আমার কাজ ভালোই চলছে। মোহন এক সপ্তাহের বেশি চালাতেই পারবে না। প্রথমে আমি তাকে লোভীয় পেট মোটা করে তুললাম। তার লোভ এত বেড়ে গেল যে সে যা পেল তাই কিনতে শুরু করলো। প্রচুর মালপত্র কিনে সে সব টাকা খরচ করে ফেলেছে, আর এখন সে ধার কর্জ করে এখনো কিনেই চলেছে। সে যা ধার করেছে তা তাকে এক সপ্তাহের মধ্যেই তাকে শোধ করতে হবে। ধার শোধ করতে না পেরে তখন সে বাবার কাছে আসতে বাধ্য হবে। তোর কেমন চলছে? দেখ, আমার কাজকর্ম বড়ই খারাপ চলছে। প্রথমে আমি তার পানীয় জলে থুতু ছিটিয়ে দিলাম যাতে সে চাষ করতে না পারে। আমি ভেবেছিলাম সে জমিতে লাঙল দেবে না, কিন্তু লোকটা এতই বোকা যে লাঙল নিয়ে মাঠ চষতে শুরু করে দিল। পেটের ব্যথা আর তোনাদ করলেও সে লাঙল চালাতেই থাকলো। আমি মাটির নিচে গিয়ে লাঙলের ফলাটা চেপে ধরলাম, কিন্তু কিছুক্ষণ পর আমার হাতটাই কেটে যায়। বোকাটা যদি এভাবে নিজের কাজে সফল হয় তাহলে আমরা কিন্তু কিছু অসফল হব। পরের দিন তোকে আমি সাহায্য করব। এখন তবে যে যার কাজে যা। পরের দিন আবার রমেশ চাষ করতে গেল। আহ, পেটে কি অসহ্য যন্ত্রণা হচ্ছে, কিন্তু জমিটা তো আমাকে চষতেই হবে। আরে, এ কি, লাঙলটা কোথায় বেঁধে গেল? মনে হচ্ছে গাছের শিকড়ে, কিন্তু এখানে তো কোনো শিকড় ছিল না। এই বলে সে লাঙল চালাতেই শয়তান চিৎকার করে উঠল। শয়তান বেরিয়ে আসলো। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। সে লাঙলটা তার দিকে ঘুরিয়ে দিতে যাবে,
তখন শয়তান চিৎকার করে উঠল। আমাকে আঘাত করো না, তুমি যা বলবে আমি তাই করব। তুমি কি করতে পারো? যা করতে বলবে তাই করব। আমার পেটে ব্যথা করছে, তুমি সারিয়ে দিতে পারবে? নিশ্চয়ই পারবো। ঠিক আছে, সারিয়ে দাও তো। শয়তান তখনই 3টে গাছের শিকড় কোথা থেকে যেন এনে তাকে দিল। এই নাও, এর একটা যে খাবে তার আর কোনো রোগ থাকবে না। রমেশ একটাকে আলাদা করে নিয়ে গিলে ফেলল। সঙ্গে সঙ্গে তার পেটের ব্যথা সেরে গেল। খুদে শয়তান তখন তাকে ছেড়ে দিতে বলল। ভগবান তোমার সহায় হোক। রমেশ ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে খুদে শয়তান ঝড়ের গতিতে কোথায় যেন চলে গেল। আবার কিছুক্ষণ চাষ করার পর সে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দেখল মহেশ ও তার স্ত্রী খেতে বসেছে। সে পালিয়ে এখানে আশ্রয় নিয়েছে। ভাই, আমরা তোদের সঙ্গে থাকতে এলাম, আর একটা চাকরি না পাওয়া পর্যন্ত আমাকে আমার স্ত্রীকে তুই খাওয়াবি। ঠিক আছে, তোমরা আমাদের সঙ্গেই থাকতে পারো যতদিন ইচ্ছা। কিন্তু রমেশ যখন খাওয়ার জন্য টেবিলে বসতে যাবে ঠিক তখন একটা নোংরা চাষার সঙ্গে একসঙ্গে বসে আমি খেতে পারবো না। গায়ে কি বাজে গন্ধ। আমার স্ত্রী বলছে তোর গায়ের গন্ধ ভালো নয়, তুই বরং বাইরে গিয়ে খা। ঠিক আছে, রাতে ঘোড়াকে ঘাস খাওয়ানোর জন্য আমাকে তো বাইরে কাটাতে হবে। সে খাবার ও একটা শীতের জামা নিয়ে ঘোড়াকে সঙ্গে করে নিয়ে মাঠে চলে গেল। সেদিন রাতে যে শয়তানটা রমেশের কাছে ছিল তাকে সাহায্য করবে বলেছিল সে এসে উপস্থিত হলো। সে মাঠে গিয়ে অনেক খুঁজেও তাকে না পেয়ে সে অন্য মাঠে গেল। এই গল্পের পরের পর্ব দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক এবং শেয়ার করুন, আর কমেন্টে অবশ্যই পার্ট 2 লিখবেন।